বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে কথা বলবো অটোক্যাড 2D ইম্পর্টেন্ট যে দুটি কমান্ড রয়েছে অর্থাৎ ট্রিম এবং ইরেজ। এই দুটি কমান্ডের মধ্যবর্তী যে বেসিক ডিফারেন্সটি রয়েছে সেই ডিফারেন্স নিয়ে আজকে কথা বলবো। তো এই ইরেজ কমান্ডটি মূলত আমরা ইউজ করি কোনো অবজেক্টকে পুরোপুরি ডিলিট করে দিতে অথবা মুছে দিতে। যেমন এই সার্কেলটি যদি আমাদের একটি অবজেক্ট হয় এবং এই অবজেক্টটিকে যদি আমরা পুরোপুরি ভ্যানিশ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই ইরেজ কমান্ডটি মূলত ইউজ করে থাকি। আমরা সেক্ষেত্রে আমাদের অবজেক্টটিকে জাস্ট একটা ক্লিক করি, আমাদের মাউসের যে লেফট বাটন রয়েছে সেই বাটনটি, এবং এখানে যে ইরেজ সিম্বল রয়েছে সেখানে একটি ক্লিক করে দিই। এভাবে সহজে আমরা আমাদের যে কোনো অবজেক্ট বা কোনো এক্সট্রা লাইন্সকে আমরা যদি মুছে দিতে চাই সেক্ষেত্রে আমরা ইরেজ ইউজ করি। অন্যদিকে যদি আমাদের কোনো অবজেক্ট এরকম সম্মুখীন হয়, অর্থাৎ যেমন এখানে একটি আমি অবজেক্ট ড্র করে দেখাবো, যার জন্য আমি এখান থেকে একটি পলিলাইন কমান্ড সিলেক্ট করলাম এবং এই পলিলাইন দিয়ে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, যেটি আমাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তো এই ক্ষেত্রে যদি আমি এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেক্ট্যাঙ্গেলটি পুরোটা সিলেক্ট হচ্ছে, এবং ধরে নিন আমাদের এই রেক্ট্যাঙ্গেলের এই অংশটুকু আমাদেরকে ইরেজ করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে এই অংশটিকে মাউসের লেফট বাটন প্রেস করে ইরেজ করি, সেক্ষেত্রে আমাদের পুরো অবজেক্টটি ইরেজ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই ইরেজ যে কমান্ডটি আছে সেটি আমরা ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের এই ট্রিম এই কমান্ডটি ইউজ করতে হবে। এটি আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি আবার এই পলিলাইন কমান্ডটি নিয়ে পুনরায় সেই রেক্ট্যাঙ্গেলটি আমি ড্র করলাম। তো আমরা যে কথা বলতেছিলাম যে আমাদেরকে এই যে লাইনটি আছে এবং এই যে লাইনটি আছে, এই দুটি লাইনকে আমরা মুছে দেব। তো এই ক্ষেত্রে যদি আমরা ইরেজ ইউজ করে, অলরেডি আমরা দেখেছি যে আমরা যদি এখানে ইরেজ কমান্ড ইউজ করি এই দুটি লাইনকে মুছে দেওয়ার জন্য, সেক্ষেত্রে এই পুরো অবজেক্টটি আমাদের ইরেজ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা এই যে ট্রিম কমান্ড রয়েছে সেই ট্রিম কমান্ড আমরা ইউজ করবো। সেক্ষেত্রে আমরা TR দিয়ে জাস্ট ডাবল এন্টার প্রেস করে আমরা আমাদের যেখানে আমাদেরকে ট্রিম করতে হবে সেখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ট্রিম করার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্টটি অর্থাৎ সেই রেক্ট্যাঙ্গেলটি এখানে থেকে গেছে এবং এক্সট্রা যে দুটি লাইন ছিল সেই দুটি লাইন ভ্যানিশ হয়ে গিয়েছে। তো মূলত এটি হচ্ছে এই ট্রিম এবং ইরেজ এই দুটি কমান্ডের মধ্যকার যে মেইন ডিফারেন্সটি রয়েছে সেই মেইন ডিফারেন্স। তো মোটামুটি আজকের আলোচনা এতটুকুই। সামনের দিকে আমরা অটোক্যাডে আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।